নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চটপট পনির রোলের রেসিপি। তো তার জন্য কি করলাম, প্যানের মধ্যে একটু সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পনির। চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম পনিরগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে জাস্ট একটু পনিরগুলো কালার করে ভেজে নেব। এতে কি হবে, পনিরটা কিন্তু ভেঙে যাবে না যখন আমি মশলার সাথে কষাবো, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো দেখো, পনিরটা হালকা করে এদিক ওদিক মানে এপিট ওপিট ভেজে নেওয়া হয়ে গেছে, পনিরটাকে নামিয়ে নিলাম। আবার সামান্য একটু তেল আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা কিনা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে দিয়ে দিলাম। ক্যাপসিকাম, আধখানা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকাম হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর, মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, যেটার আমি দানা ফেলে দিয়েছি, শুধু খোসার অংশটা নিয়েছি। টমেটোটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ। সব কিছু আবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব। তো দেখো, এটা নরম নরম হয়ে গেছে। এবার আমি এই সবজিটা নামিয়ে নিয়েছি। এবার আমি কি করব, আবার সামান্য একটু তেল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, একদম অল্প অল্প তেল, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কি করব, এখানে একটা মশলা আমি তৈরি করে নিয়েছিলাম, যেটার মধ্যে আছে কাজু বাদাম, চারমগজ, কিশমিশ, আর আছে 1/2 ইঞ্চি পরিমাণ আদা, আর রয়েছে 2টো কাঁচা লঙ্কা। আর এখানে চারমগজ ছিল 1/2 টেবিল চামচ, 5টা কাজু বাদাম ছিল, আর 10-12টা কিশমিশ ছিল। সব পেস্ট করে নিয়েছিলাম। তারপর পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটার সাথে পনিরটাকে মিশিয়ে নামিয়ে নিয়েছি। এবার দেখো, এদিকে আমি রোলের জন্য পরোটাগুলো তৈরি করে নিয়েছি। পরোটাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি বলে দিচ্ছি। আমি এখানে ময়দার মধ্যে সাদা তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে। তারপরে দেখো, বেশ কিছুক্ষণ 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর তার থেকে লেচি কেটে কেটে এরকম সুন্দর পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো এক এক করে সব পরোটাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি পরোটার মধ্যে পনিরগুলোকে প্রথমে লম্বালম্বি করে সাজিয়ে দিচ্ছি। তারপরে যে সবজিটা আমি রেডি করেছিলাম, সাঁতলে নিয়েছিলাম, সেই সবজিটা আমি দিয়ে দিচ্ছি। এই রোলে কিন্তু কোনো রকমের সস কিন্তু চলে না, তো তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। আমি কিন্তু এটা স্কিপ করেছি। দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস, আর দিয়ে দেবো একটু লবণ, আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি যখন ফ্রাই করছিলাম সবজিটা তখন দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচা অবস্থায় দিতে পারো কুচি কুচি করে। তো তারপরে দেখো, সাদা পেপারের মধ্যে যেভাবে মোড়ে দোকানে, তো সেভাবে মোড়ে চটপট তৈরি করে নিয়েছিলাম এই পনির রোলের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবে না।